North Carolina, I love these places. দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান উদ্দেশ্য হয়ে উঠেছে পুরানোকে ঢেলে সাজানো। এবার তা হোয়াইট হাউস হোক কিংবা মার্কিন পররাষ্ট্রনীতি। তবে যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তি যদি তাদের কূটনৈতিক সম্পর্কে পরিবর্তন আনে, তা যে বিশ্ব রাজনীতিতে বড়সড় প্রভাব ফেলবে তা বলা বাহুল্য। এ অবস্থায় দেশটির প্রধান বাণিজ্যিক অংশীদার এবং প্রতিপক্ষরাই এর প্রধান ভুক্তভোগী হবেন বলে ধারণা বিশ্লেষকদের। সাম্প্রতিক সময়ে ইউরোপের সঙ্গে যুক্তরাষ্ট্রের বহু বছরের সুসম্পর্কে ফাটল ধরতে দেখা যাচ্ছে। এমনকি জার্মানির মিউনিখে এক সম্মেলনে ইউরোপের রাজনীতিতে সরাসরি হস্তক্ষেপ করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। প্রকাশ্যে ইউরোপীয় ইউনিয়নের প্রতি ট্রাম্প প্রশাসনের বৈরীভাব ইউরোপ জুড়ে অনিশ্চয়তা বাড়িয়ে তুলেছে। এদিকে যুক্তরাষ্ট্রের বিকল্প হিসেবে এতদিন ধরে ইউরোপের দেশগুলোর সঙ্গে বাণিজ্য করে আসছে চীন। এ অবস্থায় যুক্তরাষ্ট্র ইউরোপ সম্পর্কের এই দূরত্ব ইউরোপীয় ইউনিয়নকে চীনের ওপর বাণিজ্যিক নির্ভরতা বাড়াতে বাধ্য করবে বলে ধারণা বিশ্লেষকদের। পাশাপাশি ভৌগোলিক অবস্থান, পরিপূরক অর্থনীতি এবং পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে লড়ার ইচ্ছা, সব মিলিয়ে দীর্ঘ সময় ধরে রাশিয়া এবং চীনের মধ্যে সুসম্পর্ক বিরাজ করছে, যেখানে ফাটল ধরানোর বহু চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছেন ট্রাম্পের উত্তরসূরিরা। অবশ্য এবারও রাশিয়া চীনকে বিভক্ত করার যুক্তরাষ্ট্রের মনোবাসনা পূরণ হওয়ার কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না ট্রাম্পের পররাষ্ট্রনীতি থেকে। উল্টো নিজেদের অর্থনৈতিক এবং সামরিক অবস্থা জোরদারে চীনের সঙ্গে রাশিয়ার সম্পর্ক আরও গভীর হওয়ার সম্ভাবনা রয়েছে বলে উঠে এসেছে রুশ গণমাধ্যম আরটির এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে। অপরদিকে এবার শুধুমাত্র চীনকে দমিয়ে রাখার চেষ্টাতেই সীমাবদ্ধ থাকবে না যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, ট্রাম্পের নতুন মার্কিন রাজত্ব অর্থনৈতিক ও সামরিক চাপ প্রয়োগ করে চীনের অর্থনীতিকে দুর্বল করে দেওয়ার পূর্ণ চেষ্টা করবে। এই পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, নতুন প্রেক্ষাপটে চীন কতটা মানিয়ে চলতে পারবে কিংবা আদৌ পরিবর্তনের ধাক্কা সামলে উঠতে পারবে কিনা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।